নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে সুদূর আরামবাগ থেকে এক বিশিষ্ট বাচিক শিল্পী উপস্থিত হয়েছেন, আমাদের স্টুডিওতে এসেছেন আপনাদেরকে আবৃত্তি শোনাতে। তাহলে দেরি কেন, চলুন চট করে আগে ওনার সাথে পরিচয়টা করে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। তোমাকে আমাদের বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। অনেক ধন্যবাদ। একদম। তোমাকে যখন পেয়েছি, আবৃত্তি তো শুনবই অনেক, শুরুটা কি দিয়ে হবে? আমি শুরু করছি আমার ভীষণ কাছের একটি কবিতা, গীতাঞ্জলি থেকে নেওয়া, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি লেখা, অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না। আহা, দারুণ। শুরুতেই রবীন্দ্রনাথ, একদম তাকেই আমরা পুজো করেছি, মানে ঠাকুর হিসেবে জ্ঞান করি, তাই তার তার কি বলবো, তার সৃষ্টি দিয়ে তার পায়ে অঞ্জলি নিবেদন। একদম একদম শুরু করতে চাই। একদম শুরু করো। অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না, এবার হৃদয় মাঝে লুকিয়ে বসো। কেউ জানবে না, কেউ বলবে না, বিশ্বে তোমার লুকোচুরি, দেশ বিদেশে কতই ঘুরি। এবার বলো, আমার মনের কোণে দেবে ধরা, চলবে না। অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না। জানি আমার কঠিন হৃদয়, চরণ রাখার যোগ্য সে নয়। সখা, তোমার হাওয়া লাগলে হিয়ায়, তবু কি প্রাণ গলবে না? না হয় আমার নাই সাধনা, ঝরলে তোমার কৃপার কণা, তখন নিমেষে কি ফুটবে না ফুল, চকিতে ফল ফলবে না? অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না। বাহ, দারুণ, অসাধারণ। মানে প্রথম কবিতাতেই বাজিমাত। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা পরের নিবেদনে যাই। হ্যাঁ, পরের নিবেদনে যাই। কি শোনাবে? পরের নিবেদন সৈকত কুণ্ডুর একটি অসামান্য লেখা। মানে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা এই যে নারী পুরুষ সম্পর্কটা আমরা কি করে ফেলি, হয় মুখোমুখি, না হলে আগে পেছনে, পাশাপাশি আমরা ভাবতে পারি না। তো এই যে আমরা পাশাপাশি ভাবতে চাই, আমরা যে মুখোমুখি নেই, আমরা যে উল্টো দিকে নেই, এই ভাবনা নিয়ে সৈকত কুণ্ডুর একটি লেখা, সেটি আমি এবার। খুব সুন্দর নির্বাচন, শুরু করো। কি নামে আগে ডাকবে ঠিক করো, জননী, বধূ, মোহিনী নাকি কাম? যে জ্বালা ঘর পুড়িয়ে ছাই করে, সেই তো প্রদীপ পূর্ণ মনস্কাম। কি নামে আগে ডাকবে ঠিক করো, আমি মাটি, ধরিত্রী ও নারী, তোমায় সারা জীবন ছুঁয়ে আছি, কারণ আমি বদলে দিতে পারি। বদল কোনো নতুন কথা নয়, বদল সে তো হবেই বারে বারে। আসল কথা সেই বদলের সাথে কে কত দূর বদলে যেতে পারে। মানতে শেখো, ভাঙতে শেখো, মন যা চায় দু চোখ সেটাই দেখতে পায়। হয়তো আমি আদৌ কোথাও নেই, একটা ছায়া ও পুরুষ আয়নায়। অনেক লেখা হয়েছি আমি আগে, অনেক লেখা আবার হব পরে, কারণ লজ্জা, ঘৃণায়, অনুরাগে পুরুষ কেবল আমায় ভাঙিয়ে গড়ে। সেসব লেখা এখন ভাত বাড়ে, সেসব লেখা গানের স্কুলে যায়, সেসব লেখা আবার প্রেমে পড়ে, তোমায় ভীষণ ভালোবাসতে চায়। তুমি আমার উল্টো দিকে নেই,
কাছে এসো, বরং দাঁড়াও পাশে, ঠিক যেভাবে দাঁড়ায় আগুন কাঠ, দুজন মিলে পুড়তে ভালোবাসে। তোমায় আমার এইটুকুনি বলা, পুরুষ হয়েও তবেই আমি নারী। তুমি আমায় চিনতে শেখো আগে, যাতে আমি তোমায় চিনতে পারি। বাহ, দারুণ, অসাধারণ উপস্থাপনা, এবং যেমন কবিতার গভীরতা ভাব তেমনই তার নিবেদন, তোমার নিবেদন অসাধারণ। ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, আমরা অনুষ্ঠানের আস্তে আস্তে শেষের দিকেই চলে এসেছি। আজকের অনুষ্ঠানে তোমার শেষ নিবেদন কি হবে? আমার শেষ নিবেদন, এটা কবিতা প্রেমী হিসেবে আমার ভীষণ কাছের একটি কবিতা, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর নিজের কাছে স্বীকারোক্তি। আরে বাপরে বাপ। আর আমার মতন হাজার হাজার কবিতা প্রেমী মানুষদের বোধ হয় এইটা বুকের কথা, মুখের কথা, মনের কথা। একদম। তো সেই তাকে ধরে বেঁচে থাকা, কবিতাকে ধরে বেঁচে থাকা, সেই নিয়ে বেশ, শুরু করো। শেষ করো। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর নিজের কাছে স্বীকারোক্তি। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা। আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। আমি রাজ্য জয় করে এসেও তোমার কাছে নত হয়েছি কবিতা। আমি হাজার দরজা ভালোবেসেও তোমার বন্ধ দুয়ারে মাথা কুটেছি। কখনো এর কখনো ওর দখলে গিয়েও ফিরি তোমারই টানে কবিতা। আমাকে নাকি ভীষণ জানে সকলে, তোমার চেয়ে বেশি কে জানে কবিতা। আমি ভিড়ের মাঝে ঘুরে বেড়াই, গোপন রাখি সকল শোক কবিতা। আমি শ্মশানে ফুল ঘটাবো, তাই তোমার বুকে চেয়েছি ঢেউ রটাতে। আমি সকল সুখ মিথ্যে মানি, তোমার সুখ পূর্ণ হোক কবিতা। আমি নিজের চোখ উপড়ে আনি, তোমাকে দিই তোমার চোখ ফোটাতে। তুমি তৃপ্ত হও, পূর্ণ হও, জালো ভুলোক, জালো দুলোক কবিতা। ধন্যবাদ। আরে বাপরে বাপ, দারুণ। আর এই কবিতাটা সেরকমই, মানে হ্যাঁ, বললে একদম একদম নিজের কথা, নিজের কথা। এই যে প্রথম দুটো লাইন যখন বলি তখন মনে হয় যেন এটা আমারই কথা, আর কিছু না, কবি লিখে গেছেন। মানে শব্দ বাক্য বলে মনে হয় না না, কবিতার, একদম সত্যি মনের মনে হয়। কথা, প্রাণের কথা। সত্যি আজকের অনুষ্ঠানটা তোমাকে পেয়ে আমাদের একদম জমে উঠেছিল। দর্শক বন্ধু, আপনারাও কিন্তু আমার সাথে একমত হবেন, মৌলিমতিকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম মেতে উঠেছিল কবিতায় কবিতায়। এরকম অনুষ্ঠান ছেড়ে যেতে ইচ্ছা করে না, বিশ্বাস করুন, কিন্তু কিছু তো করার নেই। আমরা তো সবাই সময়ের কাছে বাঁধা, অনুষ্ঠান তো শেষ করতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারা যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে আপনাদের একটা পারফরমেন্স ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর আপনাদের ওই পারফরমেন্স যদি আমাদের ভালো লাগে তাহলে আপনিও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। তাহলে দর্শক বন্ধু, বিদায় তো নেবই, তবে আগামীকাল আবারও ঠিক এই সময়ে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।